নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে দলগুলোর প্রস্তুতি। প্রাথমিক যাচাই বাছাই শেষে দিচ্ছে প্রার্থীদের মনোনয়নের টিকিট। প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছি। এরই ধারাবাহিকতায় আজ ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঠাকুরগাঁও ২ মোহাম্মদ রবিউল ইসলাম। হেভিওয়েটদের মধ্যে ঢাকা ১১ আসন থেকে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা ১৮ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, নিজ এলাকা পঞ্চগড় ১ থেকে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে লড়বেন। আর ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করবেন ডাক্তার তাসনিম জারা। তালিকায় রয়েছেন বিএনপির সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের, যিনি সিরাজগঞ্জ ৫ আসন থেকে এনসিপির প্রার্থী হয়েছেন। তালিকা ঘোষণার পর দলের আহ্বায়ক জানান, দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রার্থিতা হারাতে হবে। অনেক জায়গায় বিভিন্ন দলের নেতাকর্মীরা অস্ত্রের মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে মনোনয়ন তালিকাটা, সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই ১২৫-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি, কিন্তু আমাদের দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের, এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান, সেই সব প্রার্থীদেরকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। তো যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে এসেছিলেন, উনি যে দল করেন না কেন, তারা আমাদের সহযোদ্ধা। আগামীর ভবিষ্যৎ লড়াইয়ে বাংলাদেশে আমরা সবার প্রতি শ্রদ্ধা থাকবে এবং ভালোবাসা থাকবে। নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান দলের নেতারা। বাকি আসনগুলোতেও ধাপে ধাপে মনোনয়ন দিবে দলটি। আর ঢাকা ১০-এ দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।